আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প। ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রাযোগ দিল যেসব দেশ। গ্রিনল্যান্ডের দাম $100 কোটি হতে পারে পুতিন। আনুষ্ঠানিকভাবে শান্তি পর্ষদের যাত্রা শুরু সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 22 জানুয়ারি ডাভোসে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ট্রাম্প এসব কথা বলেন। খবর জানিয়েছে রয়টার্স। প্রায় 1 ঘণ্টাব্যাপী এই বৈঠককে ভালো বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে আলোচনার বাস্তব ফলাফল নিয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রায় ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ। ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে এবং মার্কিন দূতরা বৃহস্পতিবারই মস্কোতে আলোচনার জন্য যাচ্ছেন। পুতিনের উদ্দেশ্যে নিজের বার্তা কি, এমন প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, যুদ্ধ শেষ হতে হবে। এর আগে বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতা যথেষ্ট কাছাকাছি অবস্থায় রয়েছে। তবে এখনও মস্কোর পক্ষ থেকে যুদ্ধবন্ধে আগ্রহের কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধোত্তর পুনর্গঠনের অর্থায়ন নিয়ে চুক্তির সম্ভাবনা থাকলেই তিনি ডাভোসে আসবেন। তবে বৈঠকের পর এ বিষয়ে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো তৈরি হয়েছে। এ কারণে আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকা শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বুধবার 21 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে এর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ট্রাম্প। খবর জানিয়েছে রয়টার্স। ট্রাম্প বলেন, পশ্চিমা আর্কটিক অঞ্চলের মিত্ররা গ্রিনল্যান্ড বিষয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছাতে পারে। এই চুক্তি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, স্বার্থ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে। একই সঙ্গে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকানো সম্ভব হবে। তার ভাষায়, এটি এমন একটি চুক্তি যাতে সবাই খুশি। এটি দীর্ঘমেয়াদী বলা যায়, প্রায় স্থায়ী। নিরাপত্তা ও খনিজ সম্পদের ক্ষেত্রে এটি সবাইকে ভালো অবস্থানে রাখবে। ন্যাটোর এক মুখপাত্র জানান, ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। লক্ষ্য হল গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের কোনো ধরনের অর্থনৈতিক বা সামরিক উপস্থিতি রোধ করা। তবে আলোচনার সময়সূচি ও স্থান এখনও নির্ধারিত হয়নি। সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে নিজের প্রস্তাবিত বোর্ড অব পিসু বা শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি নিজেই পর্ষদের সনদে স্বাক্ষর করেন। পরে অন্তত 20টি দেশের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন বলে জানিয়েছে আল জাজিরা। বার্তা সংস্থা এএফপি জানায়, এই শান্তি পর্ষদের লক্ষ্য বৈশ্বিক সংঘাত নিরসনে কাজ করা। সনদে স্বাক্ষরের পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, শান্তি পর্ষদ এখন থেকে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে যাত্রা শুরু করেছে। স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, শান্তি পর্ষদের সঙ্গে কাজ করতে অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে। তিনি জাতিসংঘের সঙ্গেও সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, প্রায় 50টি দেশকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে 35টি দেশের নেতা যোগ দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক মিত্র ইসরায়েল, সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার ও মিশর। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্ক ও হাঙ্গেরি শান্তি পর্ষদে যোগ দিচ্ছে। এছাড়া মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, প্যারাগুয়ে ও ভিয়েতনাম এই পর্ষদে যোগ দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে তা রাশিয়ার কোনো বিবেচ্য বিষয় নয়। তার মতে বিষয়টি যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডে কি ঘটছে বা না ঘটছে তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তবে একই বক্তব্যে তিনি গ্রিনল্যান্ডের প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করেন।
পুতিনের ভাষায় ডেনমার্ক দীর্ঘদিন ধরে দ্বীপটিকে একটি উপনিবেশ হিসেবে দেখেছে এবং সেখানে কঠোর এমনকি নিষ্ঠুর আচরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বড় ধরনের টানাপোড়েন দেখা দিয়েছে। যদিও এই পরিস্থিতি মস্কো পর্যবেক্ষণ করছে নিরপেক্ষ অবস্থান থেকেই, তবে বিশ্লেষকদের মতে আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্তিশালী সামরিক ও কৌশলগত উপস্থিতির কারণে গ্রিনল্যান্ড ইস্যুর প্রভাব শেষ পর্যন্ত রাশিয়ার উপরও পড়তে পারে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ট্রাম্প জানান গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি থেকে তিনি সরে আসছেন এবং এ বিষয়ে একটি সমঝোতার কাঠামো তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক শক্তি ব্যবহার করবে না। গ্রিনল্যান্ডকে ঘিরে এই বিরোধ গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের সবচেয়ে বড় ফাটল হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করে পুতিন ইঙ্গিত দিন গ্রিনল্যান্ডের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় রাশিয়ার কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিস বা শান্তি পর্ষদ এর সনদে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৫৬তম বার্ষিক সম্মেলনের ফাঁকে আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে উপস্থিত ছিলেন বাহরাইন ও মরক্কো এর শীর্ষ নেতারা। ট্রাম্পের পাশাপাশি এখন পর্যন্ত আরও ১৯টি দেশের নেতা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করেছেন। সনদে স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, আমরা যা করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। এরপর তিনি একগুচ্ছ নথিতে স্বাক্ষর করে ক্যামেরার সামনে তা প্রদর্শন করেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ব নেতারাও শান্তি সনদে স্বাক্ষর করেন। ডব্লিউইএফ-এর বার্ষিক সম্মেলন উপলক্ষে বর্তমানে শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা দাভোসে অবস্থান করছেন। এই আয়োজনের ফাঁকেই শান্তি পর্ষদ সংক্রান্ত আলাদা একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে। শান্তি পর্ষদ এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।